একজন বালক 20 কিমি ঘন্টা বেগে হেঁটে 30 মিনিট দেরিতে স্কুলে পৌঁছায়। যদি সে 4 কিমি গতিবেগ বৃদ্ধি করে যায় তাহলে 10 মিনিট দেরিতে পৌঁছায়। তাহলে স্কুলের দূরত্ব কত? তাহলে আমরা জানি ডিসটেন্স সমান স্পিড ইনটু টাইম। এবার যদি অঙ্কতে সময়ের পার্থক্য দেওয়া থাকে, যেখানে দেখো 10 মিনিট 30 মিনিট দেরিতে স্কুলে পৌঁছায়, 10 মিনিট আগে 10 মিনিট দেরিতে পৌঁছায়, তাহলে এটা হচ্ছে সময়ের পার্থক্য। তাহলে সময়ের পার্থক্য থাকলে আমাদের এই সূত্রটাই হয়ে যাবে কি S1 ইন্টু S2 বাই S1 মাইনাস S2 ইন্টু টাইম। তাহলে এখানে S1 আর S2টা কি? তাহলে S1টা হচ্ছে আমাদের এই যে 20 কিমি গতিবেগ, এটা হচ্ছে আমাদের S1। তাহলে 20 আর যে 4 কিমি গতিবেগ বৃদ্ধি করে, তাহলে 20 সাথে 4 যদি আমরা যোগ করি তাহলে আমাদের 24টা হয়ে যাবে কি S2। এবার এই দুটোর ডিফারেন্স S2 আর S1 এর ডিফারেন্স আমাদের কত আসবে? 24 আর 20 ডিফারেন্স হবে 4 কিমি। এবার আমাদের টাইম, তাহলে টাইমটা দেখো, একবার আমাদের 30 মিনিট দেরিতে পৌঁছায় আর একবার 10 মিনিট দেরিতে পৌঁছায়। যদি দুটোই দেরি থাকে তাহলে আমরা কি করব? এই টাইমের মধ্যে বিয়োগফল করব, মানে এখানে আমরা 30 মিনিট থেকে 10 মিনিট বাদ দেব। এবার আমাদের যেহেতু এটা মিনিটে দেওয়া আছে আর এটা কিলোমিটারে দেওয়া আছে, তাহলে মিনিটটাকে আমরা ঘন্টা করার জন্য নিচে 60 দিয়ে ভাগ করব। তাহলে আমাদের আসলো কত? 20 ইন্টু 24 বাই 4 ইন্টু 20 বাই 60। ঠিক আছে, তাহলে 20 দিয়ে আমরা 60কে কেটে দিচ্ছি 3, আর 4 দিয়ে যদি আমরা 20কে কাটি তাহলে এখানে হচ্ছে 5, আর এই 3 দিয়ে আমরা 24কে কাটবো, তাহলে কত হচ্ছে আমাদের 8। তাহলে আমাদের পড়ে থাকলো কত? এখানে 5 আর এই 8। তাহলে 5 আর 8 গুণ করলে আমাদের আসবে কত? 40 কিমি। তাহলে এটাই হচ্ছে দূরত্ব স্কুলের।